হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি দিনের গল্প কথা নিয়ে। আশা করি আপনাদের ভালোই লাগবে। দুদিন যাবৎ বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। একদম কিছু খেতে চাচ্ছে না। একবারে ঝিমিয়ে পড়েছে। অনেক জ্বর, একবারেই কিছু খেতে চাচ্ছে না। তো ভাবলাম দেখি একটু কমলার রস করে দেই, এটা একটু খায় কিনা। সানাপের বাবা তো অফিসে চলে যায়, বাসা ছেড়ে চলে যেতে হয়। আর ঠিক সেই সময় আমার হয় যত জ্বালা, কোল ছাড়তেই চায় না। আমি টেনশনে কি করব? আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে আমার দিন যায়। কখন সুস্থ হবে, কখন খাবে? আমার সব সময় মনে হয় বেশি বেশি খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জোর করে খেতেও চায় না। মাঝে মাঝে রাগ করি, আবার মাঝে মাঝে দুঃখ প্রকাশ করি। আবার চিন্তা করি আমি ছাড়াও যাবেই বা কোথায়? আসলে কি করব বলেন? বাচ্চারা অসুস্থ হলে মায়েদের এরকম চিন্তা হওয়াটাই স্বাভাবিক। একা হাতে এত সব সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। এখন নিজের কাজ, ছানা বড় হচ্ছে, ওকে সময় দেওয়া, তারপর সংসার সামলানো, সাথে এখন নতুন একটা চ্যানেল খুলেছি। তো এই সব কিছু মিলেই এখন আসলে সময়ই থাকে না। আগে বগুড়াতে যখন ছিলাম তখন সেখানে সাপ্লাই গ্যাস ছিল। তো সেখানে পানি ফুটিয়ে খেতাম। এখানে সে ব্যবস্থা নেই। এখানে সিলিন্ডার গ্যাস, আর এভাবে কন্টিনিউ পানি ফুটানো সম্ভব নয়। এ কারণে এখানে খাওয়ার পানির অন্য ব্যবস্থা করা হয়েছে। ছাদে ডাইরেক্ট পানির ব্যবস্থা করা আছে, সেখান থেকে পানি এনে ফিল্টার করে তারপর বোতলে বোতলে ভরে রেখে দিই। একদিন গিয়ে একটু বেশি করে পানি নিয়ে আসি, দেখা যায় সেটা দুদিন আমার চলে যায়। কিছুদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে। এই অতিবৃষ্টির কারণে দেখা যায় ঘরের সব জিনিস একটা স্যাঁতসেঁতে ভাব হয়ে থাকে। তো দুপুরে একটু রোদ দেখে পুরো ড্রয়ারটা ধরেই রোদে দিয়েছি। আজ সবগুলো দেওয়া সম্ভব হয়নি, কারণ এই রোদ এই বৃষ্টি। দেখা গেল সবগুলোই যদি আজ রোদে দেই, হট করে বৃষ্টি নেমে গেল, তখন কী অবস্থা হবে? এই কারণে শুধু সানাপের কাপড়ের ড্রয়ারটাই দিয়েছি, যে যেটুকু রোদ আসে সেটাতেই জামাগুলো স্যাঁতসেঁতে ভাবটা চলে যাবে। এদিকে আমার কাপড়গুলো রোদ দেওয়া হয়ে গেছে, আর সুন্দর করে ভাঁজ করে আমি ড্রয়ারে এভাবে রেখে দিলাম। আর এই ড্রয়ারগুলোতে কাপড় এভাবে ভাঁজ করে রেখে দিলে নিতে অনেক সুবিধা হয়। কাপড় খুঁজতে হয় না, খুব সহজেই কাপড়গুলো নেওয়া যায়। এদিকে আমি কাজগুলো কমপ্লিট করে এখন দুপুরে রান্না শুরু করব। তো আজকে একটু ব্রয়লার মুরগি রান্না করব। মুরগিটা বাজার থেকে কেটে আনা হয়েছে। আমি আসলে মাছ, মুরগি যাই বলেন, কোনোটাই বাসায় কাটি না। বাজার থেকেই সানাপের বাবা কেটে নিয়ে আসে। আর এই রংপুরে আরেকটা জিনিস অনেক সুবিধা কি, এখানে যত ছোট মাছই হোক বাজার থেকে কেটে দেওয়া হয়। আর এদিক দিয়ে অনেকটা সুবিধা আছে, কারণ ছোট ছোট মাছ কাটা কিন্তু অনেক ঝামেলার। তো এখানে একটা ছাকনার মধ্যে আমি ৩ পট পোলার চাউল নিয়ে নিচ্ছি। আজকে ভাবছি মুরগির মাংসের সাথে একটু পোলাও রান্না করি। আরএফএলের এই বক্সগুলো কিন্তু অনেকটাই কাজের। এই বক্সগুলোর ভিতর আবার আরেকটা ৪ পাটের বক্স আছে। তো এটাতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ বেশি করে কেটে রেখে দিই ফ্রিজে, যাতে সবসময় পেঁয়াজ মরিচ কাটতে হয় না, খুব সহজেই আমি ইজিলি এটা নিয়ে কাজ করতে পারি। প্রথমেই আমি পোলাও রান্নার জন্য একটু বেরেস্তা ভেজে নিচ্ছি। আমি খুব অল্প তেল দিয়ে পোলাওটা রান্না করি। বেশি তৈলাক্ত হলে সেটা আমার খেতে ভালো লাগে না। আর তাছাড়া বেশি তৈলাক্ত খাবার শরীরের জন্য খুবই ক্ষতিকর।
এদিকে আমার বেরেস্তাটা করা হয়ে গেছে। এখন আমি এগুলো বাটির ভিতর উঠিয়ে রাখবো। আর ওই তেলের ভিতরে আমি মাংসগুলো হালকাভাবে ভেজে নিব। এই ব্রয়লার মুরগির মাংস অনেকটাই নরম থাকে, যে কারণে এটা একটু ভেজে নিয়ে রান্না করলে মাংসটা একটু শক্ত হয়, খেতেও ভালো লাগে। এই প্রসেসে রান্না করলে কিন্তু মাংসটা খেতে অনেকটাই ভালো লাগে। এটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমার প্রিয় আপুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এদিকে আমার মাংসটা ফ্রাই করা হয়ে গেছে। রান্নাঘরে কিন্তু অনেক টুকিটাকি কাজ থেকে থাকে, সেগুলো কিন্তু ক্যামেরাতে ধরা সম্ভব না, আর সেগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর আমার এদিকে পোলাও রান্নাটাও হয়ে গেছে, মাংস রান্নাটাও কমপ্লিট। তো আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।